একদিন হয়েছে কি আমার হাত থেকে ছোট্ট একটা গ্লাস পড়ে ভেঙে গেছে, বলতেছে আম্মু তুমি এটা ফেলে দিও না। আমি কি করবা, কয়টা রেখে দাও, কাজে লাগাবো। তখন একটা পলিথিনে করে রেখে দিয়েছি, গ্লাস পড়ে পড়ে ছোট, অনেক ছোট। তারপর কি করলো, ডিমের খোসাগুলোও আমার ওই যে ডিম ভাজি খোসাগুলো রেখে দিছে যে আম্মু রেখে দাও। রেখে একদিন শুকাইছে যখন, কয় দাও আম্মু কিছু করা যায় কিনা। তখন কি করলো, ডিমের খোসা গুঁড়া করলো, একটা কাগজ নিল, নিয়ে এর ভিতরে গাম নিয়ে আটকে গ্লাসগুলি প্লাস দিয়ে আস্তে আস্তে করে ভাঙছে বসে বসে, ভেঙে তারপর নিজে ফুল করে এই ডিজাইন করে নিজে গড়ে তুলছে। তখন আমার কাছে মনে হলো ও পরবর্তীতে একদিন কিছু একটা হবে, তখন এইটা আমি সযত্ন করে রেখে দিয়েছি। এটা মূলত গ্রাম বাংলা তুলে ধরার চেষ্টা করেছি, যেহেতু বাংলাদেশে বর্তমানে গ্রামের বাড়ি একদমই মানে বিলীন হয়ে যাচ্ছে বলাই চলে। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করেছি যে মাটির যে ঘরগুলো সেগুলো হলো তুলে ধরার জন্য। যেমন এই টিনগুলো আমি দিয়েছি হলো কার্ডবোর্ড দিয়ে। কার্ডবোর্ডের মাঝখানে যে ঢেউ ঢেউ অংশ সেটাকে আমি রং করে এরকম জং ধরা পুরনো টিন বানিয়েছি। তারপর উপরে যে ছোট ছোট অংশগুলো এগুলো কিন্তু চা পাতা দিয়ে করা, এটা সরাসরি কোনো পাতা না, এটা চা পাতা দিয়ে আমি করেছি। আর এখানে যে হলো কলা পাতার পাটি দেখা যাচ্ছে, এটা কলা পাতা বলছি কারণ আমি সত্যি এটা কলা পাতা দিয়ে করেছি। শুকনো কলা পাতা যেটা, সেটা আমি পাটির মতো বুনিয়ে সেটা হলো এখানে করে রেখেছি। যেমন এই যে এটাও হলো কলা পাতা দিয়ে করা। সাধারণত এখানে হলো নারকেল পাতা ব্যবহার করা হয়, কিন্তু আমি রাস্তা থেকে দেখা যায় কলা পাতা পেয়েছি, তো আমি সেটা দিয়ে করেছি। আর তার উপরে এই যে জিরা, যেহেতু ধানগুলো আসলে আমার মিনিয়েচারের ক্ষেত্রে অনেক বড় হয়ে যায়, আমি ছোট ছোট জিরা এখানে রেখে দিয়েছি। আর এখানে হলো নাড়ানি, যেটা হলো ধানগুলো শুকানোর জন্য ব্যবহার করা হয়, তো সেগুলো হলো আমি রেখেছি। আর আশেপাশে ছোট ছোট কাঠি পড়ে আছে, টিনের অংশ পড়ে আছে, তারপরে হলো গাছপালার ছোট ছোট অংশ পড়ে আছে, এগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও আছে ঝাড়ু, এটা কিন্তু সত্যিকারের ঝাড়ু দিয়েই করা। ঝাড়ুর একটা উপরের অংশ আমি হলো ভেঙে তার সাথে হলো দড়ি লাগিয়ে তারপরে ঝাড়ুটা রিক্রিয়েট করার চেষ্টা করেছি। আর এই যে এখানে দরজা, এগুলো কিন্তু আইসক্রিমের কাঠি দিয়ে করা। আইসক্রিমের কাঠির উপর কালার দিয়ে আমি চেষ্টা করেছি করার জন্য। মূলত বিভিন্ন জিনিস দিয়ে করা, যেগুলো সামনাসামনি দেখলে মনে হবে না যে এটা দিয়ে এগুলো বানানো সম্ভব, কিন্তু রঙের যে হলো ভ্যারিয়েশনটা এনে আমি চেষ্টা করেছি, সেখানে এটা অরিজিনাল মানে গ্রামের বাড়ির মতোই হয়ে গিয়েছে। এটার নাম দিয়েছি আমি শব্দ সরোবর। কারণ কি, প্রথমে আমি চিন্তা করেছি যে আমি পুরনো একটা লাইব্রেরি বানাবো, যেখানে হলো নামটা একটু ভিন্ন ধাঁচের হবে, একটু 70 দশকের হবে। তো আমি অনেক খুঁজে এই শব্দ সরোবর নামটা হলো চিন্তা করে বের করেছি। এছাড়া এখানে পাশে আমি হলো জীবন থেকে নেওয়া একটা বাংলাদেশের পুরনো মুভি পোস্টার দিয়েছি। আর এখানে দেখে ছোট ছোট হলো, এখানেও ছোট ছোট পাতা, তারপরে বালু বিভিন্ন হলো এখানে পুরন পুরন দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু সত্যিকার আমি নিজেই হলো করেছি, যে এমন না যে অনেক পুরনো হয়ে গেছে, কাজটা একদমই নতুন করা। তারপরে পাশে আমি তার দিয়েছি পেঁচিয়ে, যেন যে মনে হয় যে এখান থেকে হলো তার রাখার জন্য এখানে রেখেছে। আর এই যে এখানে ছোট্ট করে স্বাগতম লেখা, যেটা হলো এরকম নাড়ানো যায়। এখনকার সময় মিনিয়েচারে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ বুকশেলফই বানাচ্ছে, কিন্তু বুকশেলফটাও আসলে এক ধাঁচের হয়ে যাচ্ছে সবার বানানোর ক্ষেত্রে। তো আমি চাচ্ছি একটু ভিন্ন ধাঁচের বুকশেলফ, সেই পুরনো সেই হলো রং চটে যাওয়া টাইপের বুকশেলফ। তো আমার এখানে দুইটা বুকশেলফ আছে, একটা হলো বড় সাইজে, যেখানে আমি হলো একদম পুরনো মানে বইগুলো হলো নতুন থাকলেও আমি ওখানে একটু কালার করে পুরনো করে দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া হলো আমি পুরনো ধাঁচের কিছু বই বানিয়েছি। আর ভেতরে আমি চেষ্টা করেছি বাংলাদেশের পুরনো মুভির পোস্টার, একটা পুরনো হলো হারিকেন, সেটা একটু রং করে একটু পুরনো দিনের বানিয়ে নিয়েছে, যেন নতুন কিছু না থাকে, আসলে দেখলেই মনে হয় যেন পুরনো একটা ভাব আছে। যেমন পুরান ঢাকার বিভিন্ন জায়গা, এগুলোকে আমি চাই আমার মিনিয়েচারের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য, যেন বাংলাদেশের ছোট জিনিসগুলো দেশের বাইরের মানুষও আরো জানুক। কারণ দেশের বাইরের মানুষ আসলে এই অলিগুলিতে যাবে না, তো আমি চাই আমার কাজের মাধ্যমে যেন তারা ওখানে পৌঁছে যায়।